সবাই একাত্র হয়ে গল্প করাটা, কিছু রান্না করে খাওয়াটা, এটা আমার কাছে অনেক ভাল লাগে। আসলে সবাই যখন একসাথে থাকি তখন আমরা চেষ্টা করি কিছু একটা সবাই মিলেমিশে বানিয়ে খাওয়ার। তো এই তো আজকে কিন্তু একটা পার্টি হচ্ছে আমাদের বাসায়। পেঁপেটা দিয়ে পার্টিটা শুরু হয়। পেঁপেটা খেতে এতটা ভাল লাগছিল আর এতটা মিষ্টি ছিল যা বলার বাহিরে। আপনাদের হয়তো পেঁপেটা দেখি জিভে জল চলে আসছে। যাজ্ঞা, এখন চলে আসেন পার্টিতে আমরা কি কি খাবো আর কি বানালাম। আর আজকের পার্টির সব কিছু খরচ ছিল আমার বড় মামার, কারণ বড় মামাই এই পার্টিটা দিয়েছে। কারণ সবাই একাত্র হয়ে এক জায়গায় বসে কিছু একটা খাবে মামায় ভাবছিল, তো মামায় ভাবলো একটা পার্টি দিয়ে ফেলি। তো সব কিছুর খরচ ছিল আমার মামার। তো আজকে কিন্তু 5 কেজি আটা রুটি বানাবো। প্রায় 5 কেজি আটার রুটি বানিয়ে সবাই মিলে খাবো। দেখুন এতগুলা আটার রুটি। তো যে যার মতো কাজ করতেছে, ওদিকে আম্মু চাপ বানাইতেছিল আর এদিকে 3 মামানি মিলে রুটি, একজনে বাছতেছিল আর একজনে বানাইতেছিল, আর দুইজনে অনেকগুলা আটার রুটি, তো তাই জন্য তো সবাই সবটা করে নিচ্ছে হাতে হাতে। তাই জন্য সব কিছু ভালোভাবে সুন্দরভাবে তাড়াহুড়া করে হয়ে যাচ্ছে। আর আমাদের আর কাজ কি বসে বসে মোবাইল টিপা। তারপরে এই তো দেখুন আমাদের রুটি, তারপরে মুরগির চাপ, সব কিছু একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আসলে আম্মু মামানি সবাই মিলে বানিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সবাই একাত্রে বসে তারপরে খাবারটা খেয়ে নিব। আসলে এই একাত্তর জিনিসটা হয়তো বাড়িতেই হয়েছে, তো রেস্টুরেন্টে গেলে তো আর সবাই চাইতো না। তাই জন্য বাসায় যদি কিছু করে তাইলে সবাই থাকে। তো সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম, সাথে 7 আপও ছিল। আর এই যে দেখতেছেন মাংস রান্না হচ্ছে, এই মাংস রান্নার ভিডিও ছিল আমার শ্বশুর বাড়িতে। কারণ আমি প্রথমবার এত বড় হাঁড়িতে মাংস রান্না করেছি, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। কারণ আগে আম্মুকে দেখতাম যে আম্মু হাঁড়িতে মাংস রান্না করে, অনেক সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আম্মু বলে সব সময় যে হাঁড়িতে মাংস রান্না করলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তাই জন্য আমি হাঁড়িতে মাংসটা বসিয়ে দিলাম। আসলে আমি মাংস রান্না করতে পারি না, কিন্তু আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করি। তো আম্মুর মধ্যেই হয়, মাশাআল্লাহ অনেকটাই ভালো হয় খাইতে। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য এরকম হাসি খুশি থাকতে পারি, সারাটা জীবন একাত্ম হয়ে বাঁচতে পারি। আর হ্যাঁ, হাসি খুশি থাকা সবারই প্রয়োজন, কারণ হাসি খুশি থাকলে মন শরীর দুটাই ভালো থাকে। তো আল্লাহ হাফেজ।